হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি মনোস্টেবল মাল্টিভাইব্রেটরে আরো একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট অর্থাৎ মনোস্টেবল মাল্টিভাইব্রেটরের আমরা নিউমেরিক্যাল ইকুয়েশন আমরা কিভাবে আনতে পারি সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে মাল্টিভাইব্রেটরের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন। বিশেষ করে মনোস্টেবল মাল্টিভাইব্রেটরটা কিভাবে কাজ করে, আমরা ওয়েব শেপগুলো কিভাবে আনি, আমার ঠিক এর আগের ভিডিওটাই আছে, আপনারা প্লে লিস্টে গেলেই কিন্তু সেই ভিডিওটা পেয়ে যাবেন। তো সেটা বুঝলে কিন্তু আপনাদের আজকের ক্লাসটা খুবই ইজি। তো দেখুন, আমাদের মনোস্টেবল মাল্টিভাইব্রেটরটা যদি আমি শর্টলি আমি দেখাইতে চাই, তাহলে আমাদের এই যে অপ অ্যাম্প মাইনাস প্লাস, এই প্লাস দিয়ে আমরা কি করি, আমাদের ট্রিগার পালস আমরা দেই, নেগেটিভ ট্রিগার পালস, অ্যাকচুয়ালি প্লাসে শূন্য থাকে, দেন একটা পজিশনে এসে আমাদের নেগেটিভ ট্রিগার পালস এভাবে আমরা দিই। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ট্রিগার পালস দেওয়ার অপশনটা। দেন এদিক দিয়ে আমাদের কি হয়, এদিক দিয়ে আমাদের একটা রেজিস্টর গত ক্লাসে আমি দেখিয়েছিলাম, যেটা সেই রেজিস্টরকে আমি R1 ধরেছিলাম। ঠিক আছে, তো এটা কি ধরলেন, R1 নাকি R2 সেটা খুব একটা বেশি ইয়া করে না, বাট যেটা ধরবেন সেটা অনুযায়ী আপনার এখানে ইকুয়েশনটা আসবে। কখনো উপরে R1 নিচে R2 ধরে, আবার কখনো উপরে R1 উপরে R2 নিচে R1 ও ধরা যায়। তো এটা আমার কত, এটা হচ্ছে আমাদের বি আউটপুট, আর এদিক দিয়ে আমাদের মাইনাস, এদিক দিয়ে আপনাদের যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আমাদের একটা রেজিস্টর আর রেজিস্টর। দেন আমাদের এটা কি, এদিক দিয়ে আমার ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরটা আমার গ্রাউন্ডেড, এবং তার সাথে আমার একটা ডায়োড দেয়া আছে। তো গত ক্লাসে আমি একটা আইডিয়াল ডায়োড দিয়ে বলেছিলাম, আমাদের সিলিকন ডায়োড আমি চিন্তা করে আমি এক্সপ্লেনটা করেছিলাম, ওয়েব শেপটা দেখিয়েছিলাম। বাট আজকে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের জন্য আমাদের বইতে যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা অ্যাকচুয়ালি দেয়া আছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দেয়া আছে হচ্ছে আমাদের ইয়ার জন্য, আইডিয়াল ডায়োডের জন্য। সো আমি যে কাজটা করবো, এটাকে আইডিয়াল ডায়োড হিসেবে আমি চিন্তা করব। আজকের ক্লাসের জন্য আমাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের জন্য আমি এটাকে আইডিয়াল ডায়োড হিসেবে চিন্তা করব। তাহলে আইডিয়াল ডায়োডের জন্য আমাদের দেখুন, আমি যদি আপনারা গত ক্লাসটা একটু কাইন্ডলি দেখে আসুন, তাহলে আপনাদের এটা বুঝতে কোনো রকম কোনো সমস্যাই হবে না। আমি জাস্ট একটু ওয়েব শেপটা হালকা একটু ইয়ে করে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনি নেগেটিভ ট্রিগার পালস দিচ্ছেন, অর্থাৎ প্রথমে শূন্য, তারপরে একটা লেভেলে এসে আমার কি হয়েছে, নেগেটিভ ট্রিগার পালস এভাবে আমার দেয়া হয়েছে। তো এটা হচ্ছে আমাদের নেগেটিভ, এই যে এই ট্রিগার পালসটা, যেটাকে আমি এই জায়গার ভিটি হিসেবে আমি বলতেছি, এবং ভিটি অনুযায়ী আমাদের এটা হচ্ছে ভি1। তো এটা হচ্ছে আমার কত, ভিটি, ভিটি ভোল্টেজটা। তো প্রথমে কি ঘটনা ঘটবে আমাদের, আমরা যদি ভি1টা দেখি, সরি ভি2টা দেখি, গত ক্লাসে যেভাবে ওয়েব শেপ আমি আঁকিয়েছিলাম, তো ভি2 ইনিশিয়ালি আমার হবে হচ্ছে এখানে ভি স্যাচুরেট ভোল্টেজ, যে অফসেট ভোল্টেজ, এবং সেগুলো অনুযায়ী আমাদের অফসেট ভোল্টেজ অনুযায়ী এখানে এসে বিটা ভি স্যাট ভোল্টেজ জমা হবে, মানে বিটা ভি ও ভি ভোল্টেজ জমা হবে। আর ইনিশিয়ালি এটা ক্যাপাসিটরটা কোনো চার্জ নাই, তার মানে হচ্ছে এটা শূন্য, তার মানে পজিটিভ বেশি, তার মানে ভি আউটপুট হিসেবে আমার দিবে হচ্ছে কম্পারেটর অনুযায়ী প্লাস ভি স্যাট। তাহলে প্লাস ভি সেট অনুযায়ী আমার এটা ইনিশিয়ালি যেহেতু ট্রিগার পালস শূন্য আছে, তো আমার কি ঘটনা ঘটবে, এটা যেহেতু প্লাস ভি সেট, তাহলে প্লাসের সাথে দেখুন এই ডায়োডটা প্লাস কানেক্টেড, তার মানে এটা ফরওয়ার্ড ব্যাস। এবং এটা যেহেতু আমাদের কি, এটা আইডিয়াল ডায়োড আমি চিন্তা করছি, তো আমাদের ইনিশিয়ালি এইটা হচ্ছে আমাদের ভি2 ভোল্টেজ বা ক্যাপাসিটর ভোল্টেজ, যেটাকে আমি বলতেছি, এটাই তো আমার ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ হবে, তাই না? তো ইনিশিয়ালি আমার ভি2 ভোল্টেজটা আমার হবে হচ্ছে কত হবে, যেহেতু শর্ট সার্কিট হয়ে যাবে আইডিয়াল ডায়োড, ফরওয়ার্ড ব্যাস যেহেতু, তার মানে শর্ট সার্কিট, তার মানে আইডিয়াল ডায়োড বলে আমার এই ঘটনা ঘটতেছে শর্ট সার্কিট। শর্ট সার্কিট মানে এটা শূন্য, তার মানে এটাও শূন্য, তার মানে ভি2 ভোল্টেজটা ইনিশিয়ালি হচ্ছে আমার শূন্য। তো গত ভিডিওতে আমি আইডিয়াল ডায়োডের জন্য এটা প্লাস 0.7 নিয়েছিলাম, বাট এটা আজকে হলো আমার সরি প্র্যাকটিক্যাল ডায়োড ছিল গত ক্লাসে, আর আজকে আমি আইডিয়াল ডায়োড দিয়ে দেখাচ্ছি। তো এটা শূন্য, তারপরে এই যে নেগেটিভ ট্রিগার পালস যখন পাবে, তখন কি ঘটনা ঘটবে, এটা ডিসচার্জ করবে নর্মালি। তাহলে এই যে ডিসচার্জ করবে, ডিসচার্জ করতে করতে যখন ডিসচার্জ করবে, আমার এইটার লেভেল কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, কারণ এটা নেগেটিভ ভোল্টেজ হয়ে যাচ্ছে, আর এটা তো শূন্য ভোল্ট আছে। ঠিক আছে, তো এইটা শূন্য ভোল্ট আর এটা নেগেটিভ, মানে এখন বেশি কোনটা ভ্যালু, অবশ্যই শূন্য বড়, তার মানে এটা নেগেটিভের সাথে আছে, মানে তার মানে আমার ভি আউটপুট হিসেবে মাইনাস ভি সেট পাবো অ্যাজ পার কম্পারেটর লজিক। তার মানে আমি এইখানে মাইনাস ভি সেট আউটপুট হিসেবে পাবো, এবং মাইনাস ভি সেট পাওয়া মানে ক্যাপাসিটরের অ্যাক্রসে কি ঘটনা ঘটবে, এখন মাইনাস ভি সেট মানে আমার মাইনাসের সাথে এখন ডায়োডটার প্লাস কানেক্টেড, তার মানে রিভার্স বায়াস হয়ে এটা ওপেন সার্কিট হয়ে যাবে। তো ওপেন সার্কিট মানে এদিক দিয়ে কোনো ইয়েই নাই,
এখন ক্যাপাসিটরটা নর্মালি এই পাথ দিয়ে আমার ডিসচার্জ করতে থাকবে। যদি ডিসচার্জ করতে থাকে তাহলে V2 ভোল্টেজটা আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। তো সেই কাজটাই দেখুন করছি আমি। তো এই যে আস্তে আস্তে কমতে থাকবে, কমতে কমতে এটার একটা নির্দিষ্ট লেভেল আছে, যখন এসে আমার এটা মাইনাস বিটা ভি স্যাটে পৌঁছাবে, এই যে মাইনাস বিটা ভি স্যাটে পৌঁছাবে, কত ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন। কেননা V1 এর ভোল্টেজটা এই মুহূর্তে হচ্ছে আমাদের নেগেটিভ ট্রিগার পালস কিন্তু শেষ হয়ে গেছে, আবার এটা শূন্যতে উপনীত হয়েছে। তার মানে এখন ভি আউটপুট হিসেবে আমরা পাচ্ছি হচ্ছে মাইনাস বিটা ভি স্যাট। এই যে R1টা এখানে গ্রাউন্ডেড, তাহলে V1 হিসেবে এখন আমি পাচ্ছি এটা যেহেতু শূন্য, তাহলে মাইনাস বিটা ভি স্যাট প্লাস শূন্য মানে হচ্ছে মাইনাস বিটা ভি স্যাট। তো আমি V1 হিসেবে মাইনাস বিটা ভি স্যাট পাচ্ছি। তো এখন কি ঘটনা ঘটবে, এদিক দিয়ে ভোল্টেজ আস্তে আস্তে কমতে কমতে যখন আমার মাইনাস বিটা ভি স্যাটকে অতিক্রম করবে, তখন এটা আবার ডিরেকশন চেঞ্জ করে আমার পুনরায় V1 এর ভ্যালুটা বেড়ে যাবে। আর V1 এর ভ্যালু বেড়ে যাওয়া মানে প্লাস ভি স্যাটে যাওয়া, ভি আউটপুটের ভ্যালু প্লাস ভি স্যাটে যাওয়া মানে আমার V2 ভোল্টেজটা আবার শূন্যতে চলে যাওয়া, দ্যাট মিন্স এই ভোল্টেজটা আবার শূন্যতে চলে গিয়ে এভাবে এটা কন্টিনিউ করতে থাকবে। আর ভি আউটপুট লেভেলটা কি হবে, ভি আউটপুট লেভেলটা এখান থেকে এই পর্যন্ত আমার হবে প্লাস ভি স্যাট, দেন এই পয়েন্টে এসে মাইনাস ভি স্যাটে যাবে, দেন এটা এখান থেকে এই পর্যন্ত মাইনাস ভি স্যাট থাকবে, দেন এটা আবার প্লাস ভি স্যাটে যাবে। তো এগুলো কিন্তু খুবই বেসিক জিনিস, আগের ক্লাসটা দেখলে আপনারা আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। আজকে একটু ডিরেক্টলি আমি বললাম। তো এইদিকে ভি আউটপুট বাই টি, তাহলে এটা হচ্ছে আমাদের ভি স্যাট, এই ভোল্টেজটা হচ্ছে আমাদের ভি স্যাট প্লাস ভি স্যাট অ্যাকচুয়ালি এটা, আর নিচেরটা হচ্ছে মাইনাস ভি স্যাট, এটা হচ্ছে আমাদের মাইনাস ভি স্যাট। আর এইটা হচ্ছে এই ভোল্টেজটা হচ্ছে আমাদের মাইনাস বিটা ভি স্যাট, রিমেম্বার। তাইলে আমরা যদি এখন লেভেলগুলো একটু সিলেক্ট করতে চাই, আমাদের এটা যেহেতু ক্যাপাসিটর, এই যে আরসি সার্কিট, তাহলে আরসি সার্কিটের স্টেট চেঞ্জের যে ইকুয়েশনটা আমরা ফার্স্ট অর্ডার সার্কিট, ডিসি সার্কিটের ফার্স্ট অর্ডার সার্কিট টপিকটিতে আমরা জানি, ঠিক আছে, জানি যে পিটি ক্যাপাসিটর অ্যাক্রসে ভোল্টেজ এটা এত ইজ ইকুয়াল টু আমাদের হচ্ছে ভি কত ফর্মুলা, ভি ইনফিনিটি প্লাস মানে ফাইনাল স্টেট ভোল্টেজের প্লাস V0 মাইনাস ভি ইনফিনিটি ইন্টু চার্জিং ডিসচার্জিং কোন পথ দিয়ে হচ্ছে আমাদের এই আরসি পাথ দিয়ে। তো এটা হবে, এই সিটাকে একটু সরিয়ে দেই, ই টু দি পাওয়ার মাইনাস এই সময়টা লাগতেছে কত, আমি সময়টা মনে করলাম T1 মনে করলাম, ঠিক আছে, তাই T1 বাই আরসি। তাহলে এটা হচ্ছে আমাদের সি ছিল। তাহলে এখন দেখুন এটাকে অ্যানালাইসিস করতে হবে। তো আগে আমার লাগবে হচ্ছে V0 ভি ইনফিনিটি এগুলোর ভ্যালু। V0 হচ্ছে আমার ইনিশিয়াল লেভেল। তো দেখুন ক্যাপাসিটর অ্যাক্রসে ইনিশিয়াল লেভেল কত, V2 ভোল্টেজ ইনিশিয়ালি কত আছে, শূন্য থেকে এই যে ডিসচার্জিং হওয়া শুরু করছে, দ্যাট মিন্স এটা হচ্ছে শূন্য, তাহলে V0 ভ্যালু হচ্ছে আমাদের শূন্য। দেন হচ্ছে ভি ইনফিনিটি হচ্ছে ফাইনাল স্টেট। তো ফাইনাল স্টেট অ্যাকচুয়ালি এটা যাওয়ার কথা ছিল হচ্ছে, যদি মনে করুন যে আমার এই অপ অ্যাম্পটা না থাকে, তাহলে এটা অ্যাকচুয়ালি যাওয়ার কথা কততে, আমার যাওয়ার কথা হচ্ছে মাইনাস ভি স্যাটে, ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাল লেভেল, মাইনাস ভি স্যাটে আমার যাওয়া উচিত, তার মানে এটাই হচ্ছে ফাইনাল লেভেল। বাট অ্যাকচুয়ালি যাইতে পারছে কত, মাইনাস বিটা ভি স্যাটের পরেই এটা আমার পজিটিভ লেভেল ফাইন করছে, যেমনটা আপনারা অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরে আমি এটা এক্সপ্লেন করেছিলাম, সেম সিস্টেম, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভি ইনফিনিটিটা কিন্তু মাইনাস বিটা ভি স্যাট নেওয়া যাবে না, কারণ এটা মাইনাস বিটা ভি স্যাটকে অতিক্রম করার সাথে সাথে যাওয়ার কথা ছিল মাইনাস ভি স্যাটে, ঠিক আছে, এই পর্যন্তই ডিসচার্জিং ফাইনাল লেভেল হওয়ার কথা ছিল যদি আমার অপ অ্যাম্পটা না থাকে। বাট এটা যাইতে পারতেছে না, কেননা এই মাইনাস বিটা ভি স্যাটকে অতিক্রম করার সাথে সাথে এটা এই দিকের ভোল্টেজটা বেড়ে যাচ্ছে, বিদায় প্লাস ভি স্যাট হয়ে যাচ্ছে। অর্থাৎ অ্যাকচুয়াল ফাইনাল লেভেল হচ্ছে এইটা, বাট অ্যাকচুয়ালি যেতে পারছে যে ভোল্টেজ পর্যন্ত, সেটা লেভেলটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই টিটা, এটা অ্যাকচুয়ালি VT1 টাইম T1 নিচ্ছি যেহেতু, তো VT1 ভ্যালুটা হচ্ছে ফাইনাল ভ্যালুটা হচ্ছে আমাদের কত, জাস্ট আমাদের হবে মাইনাস বিটা ভি স্যাট। তো এই সেম জিনিসটা কিন্তু আমি অ্যাস্টেবল মাল্টিভাইব্রেটরেও এক্সপ্লেন করেছিলাম, তো সেটা অনুযায়ী আমি এটাও অ্যাপ্লাই করলাম। তাহলে এখন জাস্ট এই ভ্যালুগুলো এখানে বসিয়ে দেবো।
তাহলে দেখুন এটা যদি আমি বসাই, তাহলে বিটা ভি স্যাট ইজ ইকুয়াল টু ভি ইনফিনিটি কত, মাইনাস ভি স্যাট প্লাস ভি0 মাইনাস ভি ইনফিনিটি। তো ভি0 হচ্ছে 0 মাইনাস মাইনাস ভি স্যাট, মানে হচ্ছে প্লাস ভি স্যাট হবে। তাহলে প্লাস ভি স্যাট ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টি1 বাই আর সি। আমাদের ডিজাইন করতে কিন্তু এই ইকুয়েশন অবশ্যই আমাদের কাজে লাগবে, আমাদের ডিজাইনেও কিন্তু পরীক্ষায় কিন্তু ম্যাথ আসে। তো আমি এইভাবে আমি লিখে নিলাম। এখন আমাদের যে কাজটা করব, সবগুলোর সাথে ভি স্যাট আছে, তো ভি স্যাটকে আমি আউট করে ফেলি সিম্পলি। তাহলে মাইনাস বিটা ইজ ইকুয়াল টু -1 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি1 বাই আর সি। তাহলে এখান থেকে 1 কে এই সাইডে নিয়ে গেলে আমাদের 1 মাইনাস বিটা ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি1 বাই আর সি। তো এখানে নিশ্চয়ই আপনাদের বিটাটা মনে আছে, বিটাটা হচ্ছে আমাদের ওই থেকে আমরা নিয়েছিলাম এই যে এই জায়গা থেকে যে রেশিওটা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের এই যে ভি ওয়ান এর ভ্যালুটা আমার হচ্ছে আর1 ডিভাইডেড বাই আর1 প্লাস আর2 ইন্টু ভি আউটপুট। তো সেই আর1 ডিভাইডেড বাই আর1 প্লাস আর2টাই হচ্ছে আমাদের বিটা। তো আমি বিটার জায়গায় এটা বসিয়ে দেব। তাই দেখুন আমাদের আর1 ডিভাইডেড বাই আর1 প্লাস আর2 ই টু দি পাওয়ার মাইনাস টি1 বাই আর সি। দেন যদি ফার্দার মডিফাই করি, তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, নিচে আর1 প্লাস আর2 আর লসাগু করতেছি অ্যাকচুয়ালি। তাহলে আর1 প্লাস আর2 নিচে, আর উপরে আমার দাঁড়াচ্ছে আর1 প্লাস আর2 মাইনাস আর1, মানে আর1 কাটা, উপরে শুধু থাকতেছে আর2 ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি1 বাই আর সি। এখন কোন ইকুয়েশনে ই তোলার সিস্টেম আমরা জানি, উভয় সাইডে আমার লন ইউজ করতে হবে, ঠিক আছে। তাই দেখুন উভয় সাইডে আমি লন নিয়ে নেই এই ইকুয়েশনে। তাহলে উভয় সাইডে লন নিয়ে নিলে আমাদের লন আর2 ডিভাইডেড বাই আর1 প্লাস আর2 ইজ ইকুয়াল টু মাইনাস টি1 বাই আর সি আসতেছে। লন আর ই কাটা চলে গিয়ে আমাদের মাইনাস টি1 বাই আর সি আসতেছে। তাহলে আমাদের উদ্দেশ্য টি1 বের করা, টাইমটা বের করা। তো টাইমটা টি1 ইজ ইকুয়াল টু আমার আসতেছে মাইনাস আর সি ইন্টু লন। এভাবে ইকুয়েশনও চাইলে মাথায় রাখতে পারেন বা মাইনাসটা উঠিয়ে দিতে পারেন। কি করলে, আপনারা জানেন যে লনের মাঝখানে ভাগ থাকা মানে হচ্ছে মাইনাস হয়ে যাওয়া। তাহলে মাইনাস আর সি টি1 ইজ ইকুয়াল টু আমার দাঁড়াচ্ছে লন আর2 লন এ বাই বি, মানে লন এ মাইনাস লন বি, সেই কাজটাই করতেছি। এইটা এ আর আর1 প্লাস আর2 কে বি মনে করতেছি। তাহলে মাইনাস লন আর1 প্লাস আর2। এটা আমরা তাইলে এখন দেখুন মাইনাসটা যদি ভিতরে গুণন করে দেই, তাহলে আমার কি দাঁড়াচ্ছে, টি1 ইজ ইকুয়াল টু আর সিটাকে কমন নিয়েই আমি দেখুন ভিতরে কাজ করতেছি, জাস্ট মাইনাসটাকে ভিতরে ঢুকিয়ে দেই। তাহলে আমাদের দাঁড়াচ্ছে লন আর1 প্লাস আর2 মাইনাস লন আর2। দেন ফাইনালি আমি এটাকে লনের মাঝখানে মাইনাস মানে ভাগ হয়ে যায় আমরা জানি। তো টি1 ইজ ইকুয়াল টু আমাদের দাঁড়াচ্ছে আর সি লন আর1 প্লাস আর2 ডিভাইডেড বাই আর2। এভাবে ইকুয়েশন মাথায় রাখতে পারেন, অথবা
আলাদা আলাদাভাবে ভাগ করে দেন আপনি, তাহলে T1 ইজ ইকুয়াল টু RC লন, যদি পরীক্ষার হলে ভুলেও যান এইভাবে কিন্তু ডিরাইভ করে আপনি যদি জিনিসটা বোঝেন তাহলে আপনি ডিরাইভ করতে পারবেন অবভিয়াসলি। তাহলে 1 প্লাস R1/R2, এটা আমার আসতেছে ফাইনাল ফর্মুলা। এগুলো দেখে দেখে কিন্তু আমাদের ক্যালকুলেশন করতে হবে ডিজাইন করার সময়। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল ফর্মুলা, আলাদা আলাদাভাবে জাস্ট ভাগ করে দিলাম লাস্ট লাইনে। তো হয়ে গেল মোটামুটি আজকের মানে থিওরিটার আলোচনা। তো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।